বিএনপির 31 দফা সম্পর্কে কথা বলার জন্য, মানুষকে প্রচার করার জন্য 31 দফা হলে মানুষের কি উপকার হবে, বিএনপি পাওয়ারে গেলে কি উপকার হবে, এই জকিগঞ্জ কানারের ঘাটবাসীর জন্য আমরা কি করতে পারবো, এই জকিগঞ্জ কানারের বাসীর নেতৃবৃন্দরা কি করতে পারবে, মানুষের কি চাওয়া, মানুষের জন্য কি করা, এগুলা নিয়ে আলোচনা করার জন্য আজকের এই সভা ছিল। কিন্তু আজকের এইখানে এসে দেখে আমিও আসলে আনন্দ বলবো না, আমি একটু অপ্রস্তুত হয়ে গিয়েছি। বিকজ আমি মনে করেছিলাম আমরা একটা উঠান বৈঠক করব, কিন্তু এখানে তো একটা জনসভার মতো হয়ে গিয়েছে। সুতরাং জনসভার কিছু কথা বলা অবশ্যই, যেহেতু জনসভায় উপস্থিত হয়ে গেছে, জনসভার কিছু কথা বলবো, পরে আমাদের দলের ব্যাপারে কিছু কথা বলবো। প্রিয় আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আপনাদেরই কৃতি সন্তান, এই অঞ্চলের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, তারা যেভাবে দুর্গাপূজা, তারা বড় উৎসব তারা যেভাবে নির্বিঘ্নে পালন করা, এটা বিএনপির ওয়াদা। তারা সকল নাগরিকর তার ধর্মীয় অধিকার, তার স্বাধীনতা, তার ধর্মকর্ম পালন করার লাগি ব্যবস্থা করব। সুতরাং আমরা আপনারারে আবারও হইয়ার যে বিএনপির মতো একটা দলর আপনারা কর্মী, আপনারা নেতা, আপনারা শুভাদায়ী, সুতরাং এটা একটা গর্বর ব্যাপার। আগামীতে বিএনপি একটা ডাটার আওতায় আইব। আপনারা যদি একজন গর্বিত সদস্য হন, বিএনপির যদি একজন গর্বিত সদস্য হন, আপনারে সব জায়গায় সম্মানিত করা হইব। আমরা কোনো অপকর্মর লগে বিএনপি জড়িত নাই, কোনো নেতা কর্মী কোনো 2 নম্বরই খামো। আমরা একটু আগে আমরা ভাইয়ে কইছেন, আমরা কোনো চুরি ডাকাতি, চিনি চুরি ডাকাতি, বিভিন্ন পাচার টাচার ইত্যাদি বিএনপির কোনো ধরনের অপকর্মে বিএনপি নাই। দেশের এই ক্রান্তিকালে আমরা খাম হইল কি মানুষরে কইবা, আপনার বাইরে কইবা, আপনার বন্ধু বান্ধবরে কইবা বিএনপিরে ভোট দেও। যদি বিএনপিরে ভোট দেও তাহলে বিগত যে অপশাসন আছিল, বিগত যে সমস্যা আছিল, এই ধরনের সমস্যা হইতো না। আমরা আলিমুলামা হলরে জেলও নেওয়া হইতো না। আমরা আলিমুলামা হল বেইজ্জত হইতো। ইলেকশনও বিএনপির প্রার্থীরে ভোট দিতা, যারে প্রার্থী করা হয় তারে যাতে বিএনপির প্রার্থী হিসাবে হইতে হইব। এবং আমরা ও যে লিফলেট ইনু বাস্তবায়ন হইব। এই 31 দফা যদি বাস্তবায়ন হয় তাহলে আমরা কিন্তু আগর বাংলাদেশ না, নতুন বাংলাদেশ আমরা ইয়ে করবো। আজ আপনারা জানেন এই ডাইক আমরা তৈরি করা যান না, পয়সা আছে কিছু করা যান না, বিকজ ইন বিএসএফে বাধা দে। আমরা বান তৈরি করতে বিএসএফ বাধা দে। এই কথার কারণে, আমাদের এই কর্মকাণ্ডের কারণে যদি বিএনপি ক্ষতিগ্রস্ত হয়, বিএনপি দ্বিধা বিভক্ত হয়, এর দায়িত্ব আপনাকে নিতে হবে। সুতরাং আমি আপনাদেরকে আহ্বান জানাই, আজকের সভাপতি সাহেব অত্যন্ত খুবের সাহিত কিছু কথা বলেছেন। আমি এই বিষয়গুলা আমি স্থানীয় নেতৃবৃন্দের সাথে আমি কথা বলবো এবং আমি জেলা পর্যায়ে কথা বলবো। প্রয়োজনে আমি সেটা আমাদের সাংগঠনিক অভিভাবক যারা রয়েছেন, আমি সেই জায়গাগুলায় কথা বলবো। কেন এই বিএনপিকে ঐক্যবদ্ধ করতে বাধাগ্রস্ত করছেন? আমরা ঐক্যবদ্ধ বিএনপি চাই। আজকে বিএনপির প্রচার, সেজন্যই উনি বলেছেন এই নির্বাচন অত্যন্ত কঠিন নির্বাচন। আমরা যদি বিগত দিনের দিকে চেয়ে থাকি তাহলে আমরা পার পাবো না। আমাদেরকে নতুনভাবে চিন্তা করতে হবে, আমাদেরকে নতুনভাবে চিন্তা করে কাজ করতে হবে। সেজন্য এই কঠিন কাজকে সহজ করতে হলে প্রথমে আমাদেরকে দলকে ঐক্যবদ্ধ হতে হবে। দলকে ঐক্যবদ্ধ করে, দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে, যেভাবে বিগত দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান সমগ্র বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে একটি আন্দোলনের মাধ্যমে একটি ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে উৎখাত করে পালিয়ে যেতে বাধ্য করেছিলেন। সেই নেতার নির্দেশনায় আজকে আবারও বিএনপিকে ঐক্যবদ্ধ করে, বিএনপির তার যে দর্শন, বিএনপি আগামীতে নির্বাচিত হলে কি করবে সেটা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের কাজ। মাশাআল্লাহ, সবাই আজকে বিএনপির প্রার্থীকে দানে শীষে ভোট দিবেন। যাকেই বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়, দেশনায়ক জনাব তারেক রহমান যাকেই প্রার্থী ঘোষণা করেন, তাকেই আমরা তার পিছনে কাজ করব। সুতরাং আমাদেরকে
আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে বিএনপির নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করতে হবে। ইতিমধ্যে এই উপজেলা বিএনপি কিছু সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, আমি তাদেরকেও আহ্বান জানাই আরও গতিশীল করার জন্য। আমাদের যদি কোনো সহযোগিতা লাগে সেটা করবেন। তবে এমন কোনো কর্মকাণ্ড আমরা দেখতে চাই না দলে বিভক্তি সৃষ্টি হয়, দলের নেতৃবৃন্দ বিভক্তি হয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড যদি আমি সভাপতি এবং সাধারণ সম্পাদককে আহ্বান জানাবো, আপনাদের কর্মকাণ্ড হবে ঐক্যের রাজনীতি। আমি আরেকটি কথা বলে শেষ করি, সিলেটি ভাষায় কিছু মারতাম নি। আচ্ছা ভাই হল আপনারা কাছে আইসি, আমরা আর খাম হইল কি আগামীতে একটা ইলেকশন হইব, ইলেকশন লইয়া ষড়যন্ত্র অন্নি আপনারা জানেন সবে কইরা ওইব, খেও কইরা ওইব, খেও কইরা ওইতে নাই ওলানি কোনি। আমরা ইলেকশনের পক্ষে নি। ও যারা ষড়যন্ত্র করে, আমি খায়র নাম হইতাম চাইয়ান না, আমি যারা এই নির্বাচন রে যারা বানচাল ষড়যন্ত্র এই নির্বাচন না হওয়ার লাগি যে তৈরি বেড়া তৈরি জলদি নির্বাচন আয়োজন, কিন্তু এর আগে জনগণরে বিভ্রান্ত কররা, মানুষে বিভ্রান্ত কররা। আমরা বিএনপি মানুষের দল, জনগণের দল। ও জনগণের দলর আপনারা যারা নেতাকর্মী রয়েছেন, আপনারা বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই। বিএনপি আগামীতে নির্বাচনও অংশগ্রহণ করব, নির্বাচন বাংলাদেশও হইব ইনশাআল্লাহ। বুলেটিং করলে এটা অপরাধ নয়। জাকির হোসেনকে নিয়ে আমরা আজকে যদি এই যে 31 দফা বাস্তবায়নের যে বুলেটিং যেগুলা এগুলা মানুষের পাশে পৌঁছাইয়া দেওয়া, এটা আমাদের দায়িত্ব। এই ক্যান্ডিডেট দায়িত্বের নমিনেশন পাওয়ার আশাবাদী সন্তানকে আমাদের নেতা উনি বলে দিছে যে আপনারা মানুষের পাশে 31 দফা বাস্তবায়ন কথা বলেন, এবং আমরা তখন দলের সিদ্ধান্ত যারা দিব এরা যদি মনে করে আপনার জনমত আছে আপনাকে দিব।